নমস্কার বন্ধুরা, সঙ্গীতার সাতকাহনে সবাইকে স্বাগত। আজ চলে এসেছি দই চিকেনের একটা রেসিপি নিয়ে। একঘেয়ে চিকেনের ঝোল খেতে যখন ভালো না লাগে তখন এই দই চিকেনটা করতে পারেন। খেতে খুবই সুস্বাদু হয় আর খুব কম মশলা দিয়ে তৈরি হয়ে যায় দই চিকেন। তো দেখতে থাকুন ঘরোয়া উপকরণ দিয়ে আমি দই চিকেনটা কীভাবে তৈরি করছি। প্রথমে একটু নুন আর গোলমরিচ গুঁড়ো দিয়ে চিকেনটা আমি ম্যারিনেট করে রাখবো। খুব ভালো মতন চিকেনের গায়ে যেন গোলমরিচ গুঁড়ো নুনটা লেগে যায় সেটা দেখব। ম্যারিনেট করে কিছুক্ষণের জন্য রেখে দেবো। এবার কড়াই গরম করে আমি এর মধ্যে সানফ্লাওয়ার অয়েল দিয়ে দিয়েছি। তার মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দিলাম আর পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। এবার একটু সামান্য ব্রাউন হওয়া পর্যন্ত পেঁয়াজটা আমি ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি ম্যারিনেট করা চিকেনগুলো দিয়ে দিলাম। এবার ভালো মতন নাড়িয়ে চাড়িয়ে কিছুক্ষণের জন্য আমি চিকেনটা ভেজে নেব। আপনারা চাইলে চিকেনটা আগে ভেজে তুলে রেখে পরে পেঁয়াজ ভেজে যেভাবে রান্না করে সেভাবে করতে পারেন, কিন্তু আমি খুব সহজভাবে করছি, তাই জন্য আমি পেঁয়াজের মধ্যেই চিকেনটা ভেজে নিলাম। গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়েছি, না হলে চিকেন থেকে খুব জল বেরিয়ে যাবে, ভাজাটা হবে না। মোটামুটি চিকেন ভাজাটা হয়ে এসছে, এর মধ্যে আমি আদা রসুন আর কাঁচা লঙ্কা পেস্টটা দিয়ে দিলাম। ভালো মতন কষিয়ে নেব, আদা রসুনের কাঁচা গন্ধটা যেন চলে যায়। কষানো হয়ে এসছে, এবার আমি এর মধ্যে গুঁড়ো মশলা দিয়ে দেবো। ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো দিলাম। আমি দই চিকেনে কোনো হলুদ ব্যবহার করছি না, আপনারা চাইলে করতে পারেন। ওয়ান স্পুন জিরে গুঁড়ো আর 1 স্পুন ধনে গুঁড়ো দিয়ে দিয়েছিলাম আমি। এবার একটু ভালো কালারের জন্য আমি একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম এর মধ্যে। হলুদ না দিয়ে লঙ্কা গুঁড়ো দিলে কালারটা খুব সুন্দর আসে, মানে যেহেতু এটা দই চিকেন তাই হলুদটা আমি দিলাম না, একটা অন্যরকম গ্রেভির কালারটা আসবে। খুব ভালোভাবে কষিয়ে নেব। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম 7-8টা মতন কাজু বাদাম আমি পেস্ট করে রেখেছিলাম, সেই কাজু বাদামের পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। কাজু বাদামটা দিয়েও খুব ভালো মতন কষিয়ে নেব। কষানোর সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা লো আছে, আর কাজু বাদাম দেওয়ার পর এমনিতেই লোয়ে রাখতে হয় আর একটু ভালোভাবে নাড়তে হয়, নালে লেগে যাওয়ার ভয় থাকে। দিয়ে দিলাম চিনি, দিলাম নুন। দই চিনি কিন্তু চিনিটা দিলে টেস্ট একটু ভালো আসে,
যেহেতু দই চিকেন, দইয়ের পরিমাণটা একটু বেশি পরিমাণে পড়ে, তাই চিনিটা দিলে একটা টেস্টের ব্যালেন্স হয়। এবার এর মধ্যে আমি বেশ খানিকটা দই খুব ভালো মতন ফেটিয়ে দিয়ে দিলাম। দই দেওয়ার সময় আমি প্রত্যেকবারই একটা টিপস বলি, আজকেও বলছি, দইটা অনেক সময় রান্নায় দেওয়ার সময় কেটে যায়, তাই যখন আমরা দইটা ফেটাবো তখন যদি তার মধ্যে সামান্য বেসন, ময়দা কিংবা কর্নফ্লাওয়ার দিয়ে ফেটিয়ে নিই, তাহলে কিন্তু দইটা যখন আমরা কড়াইতে দেবো তখন কেটে যাবে না। এবার এভাবেই রান্না করতে হবে। দইটা দেওয়ার পর দই থেকে আর চিকেন থেকে একটু জল বেরোবে, সেই জলেই কিন্তু চিকেনটা সেদ্ধ হবে। আমি আলাদা করে কোনো জলের মধ্যে দেইনি। একদম হয়ে এসছে। গ্রেভিটা আমি এরকমই রাখবো, কারণ ঠান্ডা হলে আর একটু টেনে নেবে। দিয়ে দিলাম শাহি গরম মশলা, আর একটু গোলমরিচ গুঁড়ো। এর আমি গ্যাসটা অফ করে ঢেকে রাখবো কিছুক্ষণের জন্য। যদি রেসিপিটা ভালো লাগে তাহলে রিকোয়েস্ট করব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকার জন্য, আর বেল আইকনটা অন করে দেওয়ার জন্য। আর যদি ভালো লাগে তাহলে লাইক কিংবা কমেন্ট করার জন্য।